আমার আপনার সন্তান আমের জুসের নামে যা খাচ্ছে তার মধ্যে কি আসলে আম আছে নাকি অন্য কিছু? আমের জুসের মধ্যে কি সত্যিকারের আম থাকে নাকি মিষ্টি কুমড়া এনে গলায় চিনি দিয়ে ছেড়ে দিচ্ছে বাজারে? এই কঠিন প্রশ্নটার উত্তর খুঁজতে আমি আজকে রাজশাহীর আম বাগানে। এই আমগুলো আসলে যাচ্ছে কোথায়? এটা কি আসলেই ফ্যাক্টরিতে যাচ্ছে নাকি আমার আপনার ফ্রিজে? চলেন সব উত্তর আপনার সাথে আমি খুঁজব। আর সেইটা দেখতে আমি অনুমতি নিয়েছিলাম প্রাণ ম্যাঙ্গো ড্রিঙ্কস কর্তৃপক্ষের কাছে। আমরা ফ্যাক্টরির ভেতরে গিয়েছিলাম এবং পুঙ্খানুপুঙ্খভাবে দেখেছি কেমন করে জুস তৈরি হয়। আমি মোহাম্মদ হজরত আলী, মহাব্যবস্থাপক প্রাণ এগ্রো লিমিটেড গোদাগাড়ি। তো আমি নির্দ্বিধা এবং ধীরচিত্তে বলতে চাচ্ছি যে ম্যাঙ্গো জুসের বোতলে আমের জুসই আছে। ভাই এইটা কেন বলে যে আমের মধ্যে আম থাকে না মিষ্টি কুমড়ো থাকে? অ্যাকচুয়ালি মানে এটা আসলে কথার কথা। কারণ কি ওই পরিমাণ মিষ্টি কুমড়া বাংলাদেশে তৈরি হয় না। যে পরিমাণ আম আমি কিনি, আমার পার ডে ক্যাপাসিটি 350 থেকে 400 টন। 400 টন? তার মানে এটা মিষ্টি কুমড়া না? নো, আমরা তো আজকে তো ফ্যাক্টরি ভিজিট করে দেখলেন, দেখে তো আপনার এমন না যে আপনি তো যারা আসে নাই জানে না তাদের মতো না। আজকে আপনি দেখে গেলেন, বিশ্বাস করলেন, মানে দুই নয়নে যা দেখেছেন তাই বিশ্বাস করেছেন। আরো একটা জিনিস ধরেন, এত বিশাল ফ্যাক্টরি কিন্তু মানুষ অনেক কম। মানুষ কম। আমাদের পুরো প্ল্যান্টটা একটা মডার্ন মেশিনারিজ, যেটা আপনি দেখতে পাচ্ছেন। আমাদের প্ল্যান্টটা ইটালির থেকে হলো প্ল্যান্টটা ইম্পোর্ট করা, আর এর সাথে আরো কিছু জার্মান প্রযুক্তি এখানে অ্যাডাপ্ট করা আছে। যেটা আপনারা দেখতে পাচ্ছেন অনলি খালি শর্টিং আর হলো ডাম্পিং ছাড়া সম্পূর্ণটাই হিউম্যান টাচ ছাড়া প্রোডাকশনটা হচ্ছে। মানে এনে রাখছে, বাছাইটা করে শুধু দিচ্ছে, তারপরে সব কাজ হচ্ছে মেশিনে। হ্যাঁ, অ্যাসেপ্টিক আমরা ফিলিং করতেছি, যেটা অ্যাসেপ্টিক ব্যাগ, এবং আমরা এই এখানে উৎপাদন করে এটা আমরা যেখানে মানে ব্যবহার হচ্ছে পাল্পটা, যেমন মানে নরসিংদী, হবিগঞ্জ, গাজীপুরে, ওইসব প্ল্যান্টগুলোতে আমরা কোল্ড স্টোরেজে প্রিজার্ভ করে, যেটা মানে সারা বছর ওইখান থেকে পাল্প সংগ্রহ করে জুস তৈরি। তার মানে আপনি দাবির সাথে বলতে পারেন যে আমের বোতলে আমি আছে। আপনার আমি আছে। আর যদি কেউ আসতে চায়, ওয়েলকাম, তারা দেখতে পারবে। আর এখন তো আমি এটা 400 টন তো লুকায় করার কিছু নেই, এত বিশাল জিনিস তো সো মানে ও গাড়ির পর গাড়ি ঢুকতেছে, মানে কার্টুনের পর কার্টুন আম প্রসেস হচ্ছে। থ্যাংক ইউ স্যার। আমার বিরাট প্রশ্ন ছিল যে আমি আমার বাচ্চাকে যেটা খাওয়াইতেছি সেটা আম নাকি মিষ্টি কুমড়া। এটা আজকে দেখে গেলেন এবং আপনি অ্যাজ এ মানে অ্যাম্বাসেডর হিসেবে কাজ করবেন। আমার উদ্দেশ্য ছিল আমি আমার সন্তানকে যেটা খাওয়াচ্ছি সেটা আসলে কতখানি নির্ভরযোগ্য, সেটা কতটুকু বিশ্বস্ত নিজের চোখে দেখে গেলাম। সো বিশ্বাস এখন আপনার উপরে, কারণ প্রমাণটা আমি এনে দিয়েছি। আমার হাতে একটা আম আছে এবং এই আমটা আমি বাগান থেকে নিয়ে এসেছি, এবং এটা শেষ গন্তব্যটা হবে এখন বলছি না, কিন্তু এখন আমি যে জায়গাটা দাঁড়িয়েছি সেটা হচ্ছে আমগুলোকে সিলেক্ট করা হচ্ছে। মানে গড়বড়টা সব আম আসলো, আসার পরে কোন আমটা কিসের যোগ্য, জুসে যাওয়ার যোগ্য কিনা সেটাই এখানে নির্বাচন করা হচ্ছে। আম চাষি আমাদেরকে জানিয়েছিলেন তার আমটা তিনি অথবা এজেন্ট গিয়ে কিনে নিয়ে আসেন, আর সেই আমগুলো প্রাথমিকভাবে বাছাইয়ের জন্য ফ্যাক্টরিতে ঢোকা শুরু করেছে। এখান থেকে চলে যাবে আম বাছাইয়ের জায়গায়। কিউসি শেষ এবং তারপরে আমগুলো এখন প্রস্তুত মেশিনে যাওয়ার জন্য। মেশিনে অনেকগুলো ধাপ পার করে তারপরে পাপ হবে, কিন্তু এই যে ধাপগুলো পার হবে এটা শুরুটা হচ্ছে এখানে। কিউসি করে এনে এখানটা রাখা হলো এবং তারপর এটা চলে যাচ্ছে জুস তৈরি হবার প্রথম ধাপে। আমি যেই আমটা নিয়ে এসেছিলাম বাগান থেকে সেটার মধ্যে আমি দিয়ে দিতে চাই। ভাবতে ভালো লাগতেছে, আমার আমটা যাচ্ছে জুস হওয়ার জন্যে। আপা, আপনি এই আমটা কেন দিলেন না? কারণ এটা ভোটা আছে এবং কাঁচা আছে। ভোটা আছে এবং কাঁচা আছে, এই জন্য জুস হবে না। না, পাল্পটা হয়ে আসার পরে আপনারা এসে এখানে পরীক্ষা করতে হয়। কি কি পরীক্ষা করতে হয়? এখানে আমরা বেসিক্যালি অ্যাসিডিটি, ব্রিক্স, পিএইচ, কালার, ফ্লেভার এন্ড ব্ল্যাক পার্টিকেল। সহজভাবে বললে যে ওর মধ্যে কোনো কালো কিছু আছে কিনা, ময়লা কিছু আছে কিনা, আর কি কি? এটা পিএইচ লেভেল ঠিক আছে কিনা, কারণ পিএইচ মানে হচ্ছে অ্যাসিডিটি লেভেল। অ্যাসিডিটি লেভেল যেটা আমরা সহ্য করতে পারি। জি অবশ্যই, এটা হিউম্যানের জন্য। মানুষের জন্য কতটুকু অ্যাসিডিটি? আমরা বিলো 4 মেইনটেইন করি। বিলো 4 মানে 4 এর নিচে?
ফোরের নিচে। ওকে, এখানে আমাকে একটু দেখান যে একটা স্যাম্পল থেকে কেমন কেউ করে কি দেখছেন। আমরা এখন কি পরীক্ষা করছি? আমরা ব্রিক্স, এটার মিষ্টটা কতটুকু, মানে কতটুকু মিষ্টি হয় আমটা? হ্যাঁ, এটা তো সুক্রোজ লেভেল কতটুকু আছে আমাদের রিয়াল পাল্পের মধ্যে, সেটা আমরা এখন চেক করি। এই মেশিনটার নাম কি? রিফ্র্যাক্টোমিটার। মিষ্টি চেক করে। জি, পার্সেন্টেজ অফ সুক্রোজ, মিষ্টতারা আমরা একটা গুটি পাল্পে কতটুকু আছে সেটা আমরা করতে পারি। মিষ্টতা কি দেখা যায়? এক্স্যাক্ট, এটা রিডিং হিসাবে দেখা যায় 12। এটা আমরা পিকচারও নিতে পারি, দেখবেন 11, 10, 11, 12। ওই যে যেই পর্যন্ত কালো। আমি সারা জীবন শুনছি মিষ্টি খাওয়া যায়, কিন্তু মিষ্টি যে দেখা যায় এই জীবনে প্রথমবার দেখলাম যে তাছাড়া তো মেজার করতে পারবেন না যে মিষ্টি কত মিষ্টি এটা দেখা যায়। তারিক ভাই, আমের ব্যবসায় কতদিন ধরে আপনি? প্রায় আমি 20 বছর থেকে আমের ব্যবসায় আছি। এটা কি আম? এটা হচ্ছে আপনার আশিনা আম। এটা তো বিরাট একটা বাগান। কত বিঘা জমি আপনার? প্রায় এটা আছে আমার 15 একর 45 বিঘা আছে। কতগুলা গাছ আছে? গাছ 1340টা ছিল, এখন হয়তো বা 2-1টা নষ্ট হয়েছে। 1340 গাছ। জি। ও মাই গড, এত আম কি করেন আপনি? এত আম হচ্ছে আমরা হচ্ছে গুঠি আম, তারপর হচ্ছে আশিনা আম, এটা হচ্ছে আমরা প্রাণ কোম্পানিকে দিই। প্রাণ আচ্ছা। কোম্পানি আমাদের কাছ থেকে সরাসরি আম কিনে নেয়। মানে একদম অরিজিনাল আম কিনে? জি, অরিজিনাল আম কিনে নেয়। তরমুজ বা মিষ্টি কুমড়া জি না, সরাসরি আম কিনে নেয় আমাদের কাছ থেকে। আমরা কৃষক, হ্যাঁ। ওনারা হচ্ছে প্রাণ কোম্পানি আমাদের কাছ থেকে সরাসরি আম কিনে নেয়, দামও ভালো দেয়। তারপর দেখা যাচ্ছে আমাদেরকে আর আম নিয়ে ঘুরতে হয় না। আগে যে বাজার ঘুরতে হতো, গুঠি আম নিত না, হ্যাঁ। আশিনা আম নিত না, এখন ঘুরতে হয় না। এই আমগুলো নিয়ে যায় কেমন করে? মানে আপনারা গিয়ে দিয়ে আসেন নাকি? জি, মানে ওনারা, আমরা যে কোম্পানিতে দিয়ে আসি আমগুলো, ট্রলিতে বা ভ্যানে বা স্টাইংয়ে নিয়ে যে দিয়ে আসি। ওকে, আর পচা আমগুলো বা নাপাক আমগুলো জি, কি পচা আমগুলো যেগুলো পাকে না এগুলো ফেলে দিই, নষ্ট আমগুলো ফেলে দিই। ওগুলা ঢুকাইতে দেন? জি না, একবারে এ গ্রেডের আম নেয়।